হাজার বছরেরও বেশি সময় আগে মানুষ তখনও আধুনিক রান্নাঘর চেনেই না। তখনই তারা খুঁজে পেয়েছিল সমতল রুটি বা ফ্ল্যাট ব্রেডের জাদু। প্রাচীন মিশরে, গ্রিসে আর রোমে মানুষ সিরিয়ালের গুঁড়ো জলে ভিজিয়ে পিষত, তারপর গরম পাথর বা ছাইয়ের উপর রেখে বানাতো সরল রুটি। কিন্তু এখানেই শেষ নয়। ওই রুটির উপর জলপাই তেল, ভেষজ আর মশলা ছিটিয়ে তারা সেটিকে করত সুস্বাদু। রোমানরা তো আবার মধু আর মশলাদার পনির মিশিয়ে বানাতো প্লাসেন্টা নামের এক খাবার, যার ছায়া আজও পিৎজায় মেলে। তবে একটা বড় পার্থক্য ছিল, টমেটো তখনও ইউরোপে পৌঁছায়নি। নতুন দুনিয়া থেকে টমেটো আসে 16 শতাব্দীর দিকে, আর শুরুতে ইউরোপীয়রা এটিকে বিষাক্ত ভেবে এড়িয়ে চলত। 18 শতকে নেপলস, ব্যস্ত, ঘিঞ্জি, দরিদ্র মানুষের ভিড়ে ঠাসা বন্দর শহর। শহরের রাস্তায় কাজ করা মানুষদের চাই কুইক, সস্তা আর পেট ভরানোর মতো কিছু। আর তখনই রাস্তার বিক্রেতারা হাতে তুলে দেয় নতুন এক খাবার, পিৎজা। এটি ছিল খুব সাধারণ একটা রুটি, যার উপর থাকতো রসুন, সামান্য চর্বি, লবণ কিংবা মাছ। দাম এত কম যে গরিব মানুষ হাতে নিয়ে খেয়ে ফেলত। তারপর একদিন নেপলসের গরিবরাই প্রথম সাহস করে টমেটো সস রুটির ওপরে মাখতে শুরু করে। প্রথম দিকে অভিজাতরা নাক ছিটকিয়েছিল, কিন্তু ধীরে ধীরে এই লাল সসের স্বাদ সবাইকে টানতে শুরু করলো। চলুন আপনাদের সাথে শেয়ার করি মার্গারিটা পিৎজার গল্প। পিৎজার ভাগ্য বদলে যায় 1889 সালে। ইতালির রাজা উম্বার্তো প্রথম আর রানী মার্গারিটা নেপলস সফরে এলেন। কথিত আছে তারা ফরাসি খাবারে একঘেয়ে হয়ে গিয়েছিলেন, তাই চাইলেন কিছু ভিন্ন স্বাদ। ডাকা হলো শহরের সেরা পিৎজাইয়েলো রাফায়েল এসপোসিতোকে। তিনি রানীর জন্য বানালেন 3 ধরনের পিৎজা, কিন্তু একটির ভেতর তিনি লুকিয়ে দিলেন এক জাতীয় গর্ব, ইতালির পতাকার রং। যেখানে লাল করা হয়েছে টমেটো সস দিয়ে, সাদা করা হয়েছে মোজারেলা চিজ, আর পতাকার সবুজ রং আনা হয়েছিল তাজা তুলসী দিয়ে। রানী মার্গারিটা এতটাই মুগ্ধ হলেন যে চিঠি লিখে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানালেন। এরপর থেকেই এই বিশেষ পিৎজার নাম হলো পিৎজা মার্গারিটা। রাজকীয় স্বীকৃতি পেয়েই দরিদ্রের খাবার এক লাফে সম্মানিত পদে পরিণত হলো। বিংশ শতাব্দীর শুরুতে ইতালীয় অভিবাসীরা পিৎজাকে নিয়ে এলো আমেরিকায়। 1905 সালে নিউ ইয়র্কের জেনারেল লম্বার্ডি খুললেন প্রথম পিৎজারিয়া। শুরুতে এটি ছিল অভিবাসীদের প্রিয় খাবার, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সৈন্যরা ইতালি থেকে ফিরেই এই স্বাদ দেশ জুড়ে ছড়িয়ে দিল। এরপর পিৎজা পেল নতুন রূপ, টপিংসও এলো বিপ্লব। পেপারনি থেকে শুরু করে আনারস পর্যন্ত সবকিছুই উঠে এলো পিৎজার ওপরে। আর 50 থেকে 60-এর দশকে পিৎজা হাট, ডোমিনোজ, লিটল সিজার্সের মতো ফ্র্যাঞ্চাইজিগুলো পিৎজাকে পৌঁছে দিল প্রতিটি ঘরে। 70-এর দশক থেকে পিৎজা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, আর প্রতিটি দেশ নিজের মতো করে সাজিয়ে নেয় এটি। ভারতে তন্দুরি চিকেন, পনির, জাপানে মেয়োনিজ, স্কুইড, ভুট্টা, ব্রাজিলের সবুজ মটরশুঁটি, বাংলাদেশে কিমা, টিক্কা মশালা, ঝাল সস এগুলো ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে বিশ্বজুড়ে পিৎজা প্রতিদিন নতুন নতুন রূপ নিচ্ছে। গরমেট পিৎজা, ভেগান চিজ, গ্লুটেন ফ্রি অপশন। এক কথায় পিৎজা এখন আর শুধু খাবার নয়, এটি এখন একটি বৈশ্বিক সংস্কৃতি। তো চলুন শুরু করি আজকের পিৎজা জার্নি। সাথে আছি শেফ জাহেদ। প্রথমে আমরা আলোচনা করব অঞ্চল অনুযায়ী পিৎজা। ইতালি, পিৎজার মূল জন্মস্থান। নেপোলিটান, আমাদের সবার পছন্দের পিৎজার জন্মস্থান কিন্তু এটি। এখানকার পিৎজাগুলো হয়ে থাকে পাতলা, নরম ক্রাস্টের, আর তৈরি হয় সাধারণত কাঠ চালিত অর্থাৎ লাকড়ির চুলোয়। টপিং হিসেবে ব্যবহৃত হয় সান মার্জানো টমেটোস, তাজা মোজারেলা চিজ এবং বেসিল পাতা। বহুল প্রচলিত বিখ্যাত মার্গারিটা পিৎজা এবং মেরিনেরা পিৎজা এদের উদাহরণ। 2 নম্বরে আছে রোমান পিৎজা। রোমের পিৎজা শৈলী মূলত 2 ধরনের। পিৎজা আল টালিও দেখতে হয় আয়তাকার এবং এটি ওজন করে বিক্রি করা হয়, আর পিৎজা রোমানার ক্রাস্ট হয় পাতলা ও মচমচে, যা নেপোলিটান পিৎজা থেকে সম্পূর্ণ ভিন্ন। 3 নম্বরে আছে সিসিলিয়ান পিৎজা। এই পিৎজাটি তার পুরো স্পঞ্জের মতো আয়তাকার ক্রাস্টের জন্য বিখ্যাত। টপিংস হিসেবে থাকে টমেটো, পেঁয়াজ, বিশেষ হার্বস, অ্যাঙ্কোভিস এবং কখনো কখনো ব্রেড ক্রাম্পস বা বিস্কিটের গুঁড়ো ব্যবহার করা হয়। 4 নম্বরে আছে লিগুরিয়ান পিৎজা। এটির বেস অনেকটা ফোকাসিয়া ধরনের। এর উপর সাধারণত জলপাই, রোজমেরি এবং জলপাই তেল ছড়িয়ে দেওয়া হয়। এর একটি জনপ্রিয় প্রকারভেদ হল সার্ডেনাইরা, যেখানে টমেটো, অ্যাঙ্কোভিস ও জলপাই ব্যবহার করা হয়। 5 নম্বরে আছে আপুলিয়ান পিৎজা। এই পিৎজা সাধারণত পুরু ও নরম ক্রাস্টের তৈরি হয়। এখানে স্থানীয় উপাদানগুলো প্রাধান্য পায়, যেমন বুর্রাটা চিজ, চেরি টমেটোস, রকেট পাতা ইত্যাদি।
নাম্বার 6 আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টাইল। নিউ ইয়র্কের ব্যস্ত জীবনযাত্রার সঙ্গে বেশ মানানসই এই পিৎজাটি। এখানকার স্লাইসগুলো হয় পাতলা ও আকারে অনেক বড়, যা সহজে ভাঁজ করে হাতে ধরে খাওয়া যায়। এর ক্রাস্ট কিছুটা চিউই বা চিবিয়ে খাওয়ার মতো, যাতে থাকে টমেটো সস, মোজারেলা এবং অসংখ্য টপিংসের অপশন। 7 নম্বরে আছে শিকাগো ডিপ ডিশ। এটি পিৎজা নয়, যেন পিৎজা কেক। এটি গভীর প্যানে তৈরি হওয়ায় এর ক্রাস্ট হয় ডিপ ও বাটারি। স্তরগুলোতে থাকে উল্টো ক্রমে, প্রথমে চিজ, তারপর মাংস অথবা সবজি, আর সবশেষে ঘন টমেটো সসের একটি স্তর দেওয়া হয়। 8 নম্বরে আছে ডেট্রয়েট স্টাইল। এটি একটি পুরু আয়তাকার পিৎজা, যা তার ক্রিস্পি বা মচমচে ও চিজের কারণে সোনালি হয়ে ওঠা ধারের জন্য সুপরিচিত। মজার ব্যাপার হলো এটি বেক করার পর সস ওপরে ঢেলে পরিবেশন করা হয়। 9 নম্বরে আছে সেন্ট লুই স্টাইল। যারা ক্রিস্পি ক্রাস্ট পছন্দ করেন তাদের জন্য এটি একদম আদর্শ। এর ক্রাস্ট হয় অতি পাতলা, ক্র্যাকার সদৃশ, মচমচে। এখানে ব্যবহৃত হয় প্রোভেল চিজ, এক ধরনের প্রক্রিয়াজাত ক্রিমি চিজ মিশ্রণ। 10 নম্বরে আছে ক্যালিফোর্নিয়া স্টাইল। এটি হলো পিৎজার গুরমেট ভার্সন। পাতলা ক্রাস্টে স্বাস্থ্য সচেতন ও বিশেষ উপাদান ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় আরগুলা, ছাগলের দুধের চিজ, ডুমুর এবং স্মোকড স্যামন। 11 নম্বরে আছে নিউ হ্যাভেন স্টাইল। এটি এপিজা নামেও পরিচিত। এর বৈশিষ্ট্য হলো পাতলা, পোড়া পোড়া একটা ভাইব, চার্ড ক্রাস্ট, যা প্রায়শই ডিম্বাকৃতির হয়। এখানকার হোয়াইট ক্ল্যাম পিৎজা ক্ল্যামস, রসুন, অরিগানো, জলপাই তেল দিয়ে তৈরি, যা জগৎজোড়া বিখ্যাত। 12 নম্বরে আছে ওহিও ভ্যালি স্টাইল। এই পিৎজা স্কোয়ার আকারে কাটা হয়। এর ক্রাস্ট হয় পুরু এবং এতে মিষ্টি সস ও চিজ ব্যবহার করে ফোলা পর্যন্ত বেক করা হয়। এবার আমরা জানব জাপানি স্টাইল সম্পর্কে। প্রথমে আছে জাপানি স্টাইল পিৎজা। জাপানিরা পিৎজাতেও তাদের নিজস্বতা এনেছে। এখানে দেখা মেলে মেয়োনিজ, ভুট্টা, তেরিয়াকি চিকেন এবং সি ফুডের মতো বেশ কিছু অস্বাভাবিক টপিংসে। ক্রাস্ট সাধারণত নরম এবং চিউই হয়। 2 নম্বরে আছে ওকোনোমিয়াকি পিৎজা। এটি জাপানের জনপ্রিয় সুস্বাদু প্যানকেক ওকোনোমিয়াকি দ্বারা অনুপ্রাণিত। এর উপর বনিতো ফ্লেক্স বা মাছের পাতলা কুচি, মেয়োনিজ এবং ওকোনোমিয়াকি সস দিয়ে টপিং করা হয়। এবার আমরা জানব ব্রাজিলের পিৎজা সম্পর্কে। প্রথমে আছে ব্রাজিলিয়ান পিৎজা। ব্রাজিলে এটি বেশ বিলাসবহুল খাবার। জনপ্রিয় টপিংস হলো পামের হার্টস, সবুজ মটরশুঁটি এবং কাতুপিরি চিজ। এটি সাধারণত ছুরি ও কাঁটা চামচ দিয়ে খাওয়া হয়। 2 নম্বরে আছে রোডিজিও পিৎজা। পিৎজা খাওয়ার এটি একটি বিশেষ ব্যবস্থা। এটি হলো যত খুশি খাও, অল ইউ ক্যান ইট স্টাইল, যেখানে ওয়েটাররা গ্রাহকের টেবিলে নানা স্বাদে পিৎজা এনে পরিবেশন করেন। এবার আমরা চলে আসব টার্কিতে। প্রথমে আছে লাহমাচুন বা তুর্কি পিৎজা। এটি একটি পাতলা গোল ফ্ল্যাট ব্রেড, যার উপর মশলাদার কিমা করা ভেড়ার মাংস বা গরুর মাংস থাকে। পেঁয়াজ, পার্সলে এবং লেবু যোগ করে এটি মুড়িয়ে খাওয়া হয়। 2 নম্বরে আছে পিডে। এই পিৎজাটি আকার নৌকার মতো, ভেতরে চিজ, মাংস বা পালং শাক দিয়ে ভরা হয়। এবার আমরা জানব ইন্ডিয়ান স্টাইল পিৎজা সম্পর্কে। প্রথমে আছে ইন্ডিয়ান স্টাইল পিৎজা। ভারতীয় ফিউশন পিৎজাগুলোতে ঝালের প্রভাব দেখা যায়। এতে ঝাল সস, টিক্কা, কারি, পনির এবং তন্দুরি চিকেন ব্যবহার করা হয়। 2 নম্বরে আছে দেশি মশলা পিৎজা। এতে ঐতিহ্যবাহী ভারতীয় মশলার ব্যবহার হয়ে থাকে। টপিংসের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং অন্যান্য ভারতীয় মশলা যোগ করা হয়। ফ্যাশনের জন্য জনপ্রিয় ফ্রান্সের খাবারের প্রতিও যে ভোজন রসিকতা আছে সেটা সবারই জানা। প্রথমে আছে টার্ট ফ্লাম্বি বা আলসাস। এটি একটি ফরাসি ক্লাসিক। এতে থাকে পাতলা ক্রাস্ট, তার উপর ক্রেমে ফ্রেশ, ঘন ক্রিম, পেঁয়াজ এবং লার্ডন্স, বেকনের টুকরো যাকে আমরা বলি। 2 নম্বরে আছে পিসালাদিয়ের। দক্ষিণ ফ্রান্সের এই পিৎজাটির মূল আকর্ষণ হলো এর টপিংস, ক্যারামেলাইজড পেঁয়াজ, অ্যাঙ্কোভিস এবং জলপাই। আমরা সবাই তো কম বেশি গ্রিক মাইথোলজি পড়েছি। এবার চলুন জেনে আসি গ্রিসের পিৎজা সম্পর্কে। প্রথমে আছে গ্রিক পিৎজা। এটি সাধারণত একটি প্যানে বেক করা হয়, ফলে এর ক্রাস্ট হয় পুরু ও চিউই বা চাবানোর মতো। এতে থাকে ফেটা চিজ, জলপাই, অরিগানো এবং টমেটোস। 2 নম্বরে আছে লাদেনিয়া কিমোলস দ্বীপ। এটি একটি ব্যতিক্রমী গ্রিক পিৎজা, যেখানে কোনো চিজ ব্যবহার করা হয়ই না। এটি শুধু টমেটো, পেঁয়াজ এবং জলপাই তেল দিয়ে টপিং করা হয়। খাবার নিয়ে আলাপ আলোচনা করছি আর মেক্সিকোতে যাব না, এটা কি হয়? মেক্সিকান পিৎজা। মেক্সিকোর ফ্লেভার মিশে থাকা এই পিৎজায় টপিংস হিসেবে থাকে রিফ্রাইড বিনস, জালাপেনোস সালসা, কিমা করা গরুর মাংস এবং সাওয়ার ক্রিম। ক্রাস্ট সাধারণত ক্রিস্পি বা মুচমুচে হয়। চলুন এবার ঘুরে আসি অস্ট্রেলিয়া থেকে। প্রথমে আছে অজি পিৎজা।
অস্ট্রেলিয়ানদের প্রিয় এই পিৎজায় দেখা মেলে বেকন, ডিম, বারবিকিউ সস এবং কখনো কখনো বিটরুটের মতো মজাদার টপিংস। এবার আমরা জানব স্টাইল অনুযায়ী পিৎজা বা শৈলী অনুযায়ী পিৎজা। প্রথমে আছে নেপোলিটান পিৎজা, ইতালি। পিৎজার আদি রূপ এটি, পাতলা নরম ক্রাস্ট এবং পোড়া পোড়া ধারের বৈশিষ্ট্য। সাধারণত কাঠের চুলায় বেক করা হয় এবং টপিংস থাকে একেবারে সাধারণ, টমেটো সস, মোজারেলা চিজ ও বেজিল। 2 নম্বরে আছে নিউ ইয়র্ক স্টাইল পিৎজা। বড় আকারের স্লাইস যা সহজে ভাঁজ করে খাওয়া যায়, পাতলা ক্রাস্টের ওপর থাকে টমেটো সস, মোজারেলা এবং অসংখ্য টপিংস যেমন পেপারনি, সসেজ ইত্যাদি। এটি স্লাইস হিসেবেই বেশি বিক্রি হয়। 3 নম্বরে আছে শিকাগো ডিপ ডিশ পিৎজা। এটি একটি গভীর প্যানে তৈরি পুরু ও বাটারি ক্রাস্টযুক্ত পিৎজা। এটি স্তর বিন্যাসের জন্য বিখ্যাত। নিচে থাকে চিজ, মাঝে মাংস অথবা সবজি, আর উপরে থাকে ঘন টমেটো সস। 4 নম্বরে আছে সিসিলিয়ান পিৎজা। এটি একটি পুরু আয়তাকার ক্রাস্টের পিৎজা। ময়দা ফুলে যাওয়া এবং বাতাস ভরা হয় এটি খেতে দারুণ লাগে। সাধারণত টমেটো সস, মোজারেলা ও ভেষজ দিয়ে টপিং করা হয়। 5 নম্বরে আছে ডেট্রয়েট স্টাইল পিৎজা। আয়তাকার, পুরু ও মচমচে ক্রাস্টের বিশেষত্ব। চিজ একেবারে কিনার পর্যন্ত যায়, ফলে একটি ক্যারামেলাইজ প্রান্ত তৈরি হয়। সসটি চিজের উপর যোগ করা হয়। 6 নম্বরে আছে সেন্ট লুই স্টাইল পিৎজা। এটি এমন একটি পিৎজা যার ক্রাস্ট পাতলা, ক্র্যাকার সদৃশ মোচমোচে। এখানে ব্যবহৃত হয় বিশেষ প্রোভেল চিজ। এটিকে স্কয়ার বা আয়তাকার স্লাইসে কাটা হয়। 7 নম্বরে আছে ক্যালিফোর্নিয়া স্টাইল পিৎজা। গুরমেট বা অস্বাভাবিক টপিংস ব্যবহার করে বানানো পাতলা ক্রাস্টের পিৎজা। আর গোলা, ছাগলের দুধের চিজ, আর্টিচোকস, স্মোকড স্যামনের মতো টপিংস এখানে অনেক জনপ্রিয়। 8 নম্বরে আছে গ্রিলড পিৎজা। এই পিৎজাটি গ্রিলে রান্না করা হয়, যা একটি ধোঁয়াটে স্বাদ এবং মুচমুচে টেক্সচার দেয়। বাইরের দিকে রান্না করার জন্য এটি একটি জনপ্রিয় বিকল্প। 9 নম্বরে আছে স্টাফড ক্রাস্ট পিৎজা। এটি বিশেষত বাচ্চাদের প্রিয়। এর ক্রাস্টের ভেতরে চিজ, সাধারণত মোজারেলা বা অন্য কোনো ফিলিং ভরা থাকে। আমাদের লিস্টের 10 নম্বরে আছে ফ্ল্যাট ব্রেড পিৎজা। এটি খুবই পাতলা ক্রাস্টের পিৎজা, যেখানে টপিংসের ব্যবহার খুব কম ও সাধারণ থাকে। নাম্বার 11তে আছে ডাবল ডেকার পিৎজা। এটিতে 2টি ক্রাস্টের স্তর থাকে আর মাঝে টপিংস দিয়ে ভরা হয়। চলুন এবার জেনে নিই টপিংস অনুযায়ী পিৎজার প্রকারভেদ। প্রথমে আছে মার্গারিটা। এটি হলো ইটালির পতাকা রঙের তৈরি ক্লাসিক পিৎজা। লাল টমেটো, সাদা মোজারেলা চিজ এবং সবুজ তাজা বেসিল পাতা, সাথে জলপাই তেল। 2 নম্বরে আছে পেপারনি। এটি আমেরিকার সবচেয়ে জনপ্রিয় পিৎজা। এর মধ্যে থাকে টমেটো সস, মোজারেলা চিজ এবং ঝালযুক্ত পেপারনি স্লাইস। 3 নম্বরে আছে মিট লাভার্স। মাংসপ্রেমীদের জন্য এটি যেন স্বর্গের মতো। এতে থাকে পেপারনি, সসেজ, হ্যাম, বেকন এবং কখনো কখনো গরুর মাংসের মতো একাধিক মাংসের টপিংস। 4 নম্বরে আছে ভেজিটেবল বা ভেজিটেরিয়ান। নিরামিষ ভোজীদের জন্য সেরা পছন্দ। পেপার্স, পেঁয়াজ, মাশরুম, জলপাই, পালং শাক এবং টমেটোস দিয়ে তৈরি হয়। 5 নম্বরে আছে হাওয়াইয়ান। এটি হ্যাম এবং আনারস দিয়ে তৈরি, যা বিশ্বজুড়ে পিৎজা ভক্তদের মধ্যে বিতর্কের জন্ম দেয়। আনারস কি পিৎজা থাকা উচিত? 6 নম্বরে আছে বারবিকিউ চিকেন। এতে টমেটো সসের বদলে বারবিকিউ সস ব্যবহার করা হয়। সাথে থাকে মুরগির মাংস, লাল পেঁয়াজ এবং সিলান্ট্রো। 7 নম্বরে আছে ফোর চিজ বা কোয়াত্রো ফরমাজি। এটি হলো 4 ধরনের চিজের স্বর্গীয় মিশ্রণ। সাধারণত মোজারেলা, গরগনজোলা, পারমেজান এবং রিকোটা বা অন্য কোনো চিজ ব্যবহার করা হয়। 8 নম্বরে আছে হোয়াইট পিৎজা। এই পিৎজায় কোনো টমেটো সস ব্যবহার করা হয় না। এর বদলে রিকোটা, মোজারেলা, রসুন এবং জলপাই তেল ব্যবহার করা হয়। 9 নম্বরে আছে ট্রাফল পিৎজা। এটি একটি বিলাসবহুল পিৎজা, যেখানে ট্রাফল তেল, মাশরুম এবং কখনো কখনো তাজা ট্রাফল শেভিংস দিয়ে টপিং করা হয়। আমাদের লিস্টের 10 নম্বরে আছে সি ফুড পিৎজা। যারা সমুদ্রের স্বাদ পছন্দ করেন তাদের জন্য এটি দারুণ। টপিংস হিসেবে থাকে চিংড়ি, ক্যালামারি, ঝিনুক এবং ক্ল্যামস। 11 নম্বরে আছে ব্রেকফাস্ট পিৎজা। সকালের জলখাবারের সব উপাদান এই পিৎজায় থাকে, যেমন ডিম, বেকন, সসেজ এবং চিজের প্রধান টপিংস। 12 নম্বরে আছে বাফেলো চিকেন পিৎজা। এখানে বাফেলো সস ব্যবহার করা হয়, সাথে থাকে মুরগির মাংস, ব্লু চিজ এবং সেলেরি। 13 নম্বরে আছে তন্দুরি পিৎজা, ভারতীয় ফ্লেভারের আরেকটি উদাহরণ। টপিংস হিসেবে থাকে তন্দুরি চিকেন, পেঁয়াজ, পেপার্স এবং পুদিনা চাটনি। 14 নম্বরে আছে ফ্রুটি দি মারে। টমেটো বেসের উপর বিভিন্ন ধরনের সি ফুড যেমন চিংড়ি, স্কুইড, ঝিনুক দিয়ে তৈরি এই পিৎজা। 15 নম্বরে আছে কার্বোনারা পিৎজা। এটি বিখ্যাত ইতালীয় পাস্তা কার্বোনারার সাথে তৈরি পিৎজা।
এর মধ্যে থাকে ডিম, বেকন, কালো গোলমরিচ এবং পারমেজান চিজ। 16 নম্বরে আছে ভেগান পিৎজা। সম্পূর্ণভাবে প্রাণীর উপাদান মুক্ত এই পিৎজায় ভেগান চিজ, সবজি এবং উদ্ভিদ ভিত্তিক প্রোটিন ব্যবহার করা হয়। 17 নম্বরে আছে পেস্তো পিৎজা। টমেটো সসের বদলে পেস্তো সস ব্যবহার করা হয়, সাথে থাকে মোজারেলা চিজ, চেরি টমেটোস এবং পাইন নাটস। 18 নম্বরে আছে রুবেন পিৎজা। সুইস চিজ এবং রাশিয়ান ড্রেসিং দিয়ে তৈরি। ইউরোপে পিৎজা শেফদের বেতন তুলনামূলকভাবে অনেক বেশি। উদাহরণস্বরূপ আয়ারল্যান্ডে একজন পিৎজা কুক ঘন্টায় প্রায় 14 থেকে 15 ইউরো পর্যন্ত আয় করতে পারে, আর অভিজ্ঞতা বাড়লে বছরে 30,000 ইউরোর ওপরে বেতন পাওয়া সম্ভব। স্পেন, ইতালি বা অন্যান্য দেশে এই রেট কিছুটা ভিন্ন হলেও সাধারণত বছরে 20 থেকে 35,000 ইউরোর মধ্যে থাকে। শহর, রেস্তোরাঁর মান এবং শেফের অভিজ্ঞতা অনুযায়ী এই আয় আরও বাড়তে পারে, বিশেষ করে বড় শহর বা আন্তর্জাতিক ব্র্যান্ডে কাজ করলে। বাংলাদেশে পরিস্থিতি অনেকটা ভিন্ন। ঢাকায় একজন পিৎজা মেকারের মাসিক বেতন গড়ে 20,000 টাকা হয়ে থাকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন পিৎজা হাটে কাজ করলে বছরে প্রায় 70 থেকে 75,000 টাকার মতো আয় করা যায়। একজন সাধারণ শেফের গড় মাসিক আয় 16,000 টাকার কাছাকাছি হলেও অভিজ্ঞ বা হেড শেফের ক্ষেত্রে 25,000 টাকা বা তার কিছুটা বেশি পাওয়া যায়। সার্বিকভাবে বলা যায়, ইউরোপে পিৎজা শেফ হিসেবে কাজ করলে আর্থিক দিক থেকে অনেক বড় সুবিধা পাওয়া যায়, যেখানে বাংলাদেশে এখনও বেতন তুলনামূলকভাবে কম। তবে বাংলাদেশের বাজার ক্রমেই বাড়ছে এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রবেশের ফলে ভবিষ্যতে এই খাতে দক্ষ পিৎজা বিশেষজ্ঞদের জন্য সুযোগ আরও বৃদ্ধি পাবে। পিৎজা নিয়ে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।